বন্ধুরা, আমরা সবাই ফিট থাকতে চাই, কিন্তু অনেক সময় জিমে যাওয়া বা দীর্ঘ সময় ব্যায়াম করা হয়ে ওঠে না। তাই আজ আমরা এমন একটি সহজ ব্যায়াম নিয়ে কথা বলবো যা আপনি বাড়িতেই করতে পারেন, পুশ আপ। প্রশ্ন হলো, যদি আপনি প্রতিদিন মাত্র 10টি পুশ আপ করেন তাহলে আপনার শরীরে কি পরিবর্তন আসতে পারে? চলুন ধাপে ধাপে জানি। প্রথমেই বলি, পুশ আপ একটি ফুল বডি ব্যায়াম। যদিও এটি দেখতে সহজ, কিন্তু একসাথে শরীরের অনেকগুলো পেশি কাজ করে, যেমন বুক, কাঁধ, হাত, কোর, এমনকি পিঠের কিছু অংশ। যখন আপনি প্রতিদিন 10টি পুশ আপ করেন তখন আপনার শরীর ধীরে ধীরে এই চাপের সাথে অভ্যস্ত হয়ে যায়। শুরুতে হয়তো একটু কষ্ট লাগবে, হাত কাঁপবে, কিন্তু কয়েকদিন পরই আপনি পার্থক্য বুঝতে পারবেন। প্রথম পরিবর্তনটি আসে আপনার পেশির শক্তিতে। নিয়মিত পুশ আপ করলে বুক ও হাতের পেশি শক্তিশালী হয়, এতে দৈনন্দিন কাজগুলো করা সহজ হয়ে যায়। দ্বিতীয়ত, এটি আপনার কোর বা পেটের পেশিকে সক্রিয় করে। পুশ আপ করার সময় শরীর সোজা রাখতে হয়, ফলে পেটের পেশিগুলো কাজ করে। এতে আপনার ব্যালেন্স ও শরীরের স্থিতিশীলতা বাড়ে। তৃতীয়ত, এটি আপনার পশ্চার বা দেহভঙ্গি ঠিক রাখতে সাহায্য করে। যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তাদের জন্য এটি খুবই উপকারী। নিয়মিত করলে পিঠ সোজা রাখতে সাহায্য করে। চতুর্থত, এটি আপনার স্ট্যামিনা বাড়ায়। প্রতিদিন অল্প অল্প করে পুশ আপ করলে শরীরের সহনশীলতা বাড়ে, আপনি দ্রুত ক্লান্ত হবেন না। এখন অনেকেই ভাবতে পারেন, মাত্র 10টা পুশ আপ কি সত্যি যথেষ্ট? হ্যাঁ, যদি আপনি একেবারে নতুন হন তাহলে 10টা পুশ আপই একটি ভালো শুরু। এটি আপনার শরীরকে ধীরে ধীরে প্রস্তুত করে। পরে আপনি চাইলে সংখ্যা বাড়াতে পারেন, 10 থেকে 15, তারপর 20। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিয়মিততা। একদিন 50টা করে তারপর 5 দিন না করার চেয়ে প্রতিদিন 10টা করা অনেক বেশি কার্যকর। এখন আসি ওজন কমানোর প্রসঙ্গে। পুশ আপ সরাসরি ফ্যাট বার্ন করার ব্যায়াম না হলেও এটি পেশি গড়ে, আর পেশি যত বাড়বে শরীরের মেটাবলিজমও তত বাড়বে। ফলে দীর্ঘমেয়াদে এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে। তবে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলা জরুরি। অনেকেই পুশ আপ করার সময় কোমর নিচে নামিয়ে দেন বা পিঠ বাঁকিয়ে ফেলেন। এতে ব্যায়ামের উপকার কমে যায় এবং আঘাতের ঝুঁকি বাড়ে। তাই সবসময় শরীর সোজা রাখার চেষ্টা করুন। শ্বাস প্রশ্বাসও গুরুত্বপূর্ণ। নিচে নামার সময় শ্বাস নিন, ওপরে ওঠার সময় শ্বাস ছাড়ুন। যদি আপনি শুরুতে পুরো পুশ আপ করতে না পারেন তাহলে হাঁটু মাটিতে রেখে নি পুশ আপ গিয়ে শুরু করতে পারেন। ধীরে ধীরে আপনি পুরো পুশ আপে চলে যেতে পারবেন। সবশেষে একটা কথা মনে রাখবেন, ফিটনেস মানে বড় কিছু নয়, ছোট ছোট অভ্যাসই বড় পরিবর্তন আনে। প্রতিদিন মাত্র 10টি পুশ আপ শুনতে ছোট মনে হলেও এটি আপনার শরীরকে শক্তিশালী, সক্রিয় এবং ফিট রাখতে সাহায্য করতে পারে। তাই আজ থেকেই শুরু করুন। নিজের জন্য 2-3 মিনিট সময় বের করুন এবং এই ছোট্ট অভ্যাসটি গড়ে তুলুন। কয়েক সপ্তাহ পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার শরীর কতটা পরিবর্তিত হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য ও ফিটনেস টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।